জাগ্রত দেবী পলাশবাসিনীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মোহাম্মদবাজার পঞ্চায়েতের ফুলাইপুর গ্রামের পাশেই রয়েছে পলাশবাসিনীর মন্দির। হিংলো পঞ্চায়েতের কাপিস্টা গ্রাম সংলগ্ন ঝাড়খণ্ড লাগোয়া দ্বারকা নদীর তীরে রয়েছে ঘন জঙ্গলে ঘেরা দ্বারবাসিনীর মন্দির। জনশ্রুতি আছে যে পলাশবাসিনী এবং দ্বারবাসিনী দুই বোন। পলাশবাসিনী বড় এবং দ্বারবাসিনী ছোট বলে প্রচলিত রয়েছে। একাধিকভাগ মাতৃকার মণ্ডল কল্পনা এই অঞ্চলে দুই বা তার বেশি মাতৃকাকে পরস্পরের বোন বলে অভিহিত করা আমাদের তান্ত্রিক সংস্কৃতির এক অপূর্ব বৈশিষ্ট্য। মা দুর্গার অষ্টচণ্ডী, মা কালীর ডাকিনী, যোগিনী, সহচরী, 64 যোগিনীর সাধনা, মাতৃচক্রের ধারণাও এভাবেই প্রকাশিত হয়েছিল। মা পলাশবাসিনীর থানের অবস্থান কূলে নদীর তীরে। নির্জন স্থানটিতে রয়েছে বড় বড় বেশ কয়েকটি পাথর, তার মাঝে বেশ কয়েকটি বড় বড় গাছ, আর তার নিচেই শিলামূর্তি। এলাকার মানুষ এই মূর্তিকেই পুজো করেন দুর্গা বা বন দুর্গা হিসাবে। বহু বছর ধরে বন জঙ্গলে ঘেরা এই নির্জন জায়গায় পূজিতা মা পলাশবাসিনী। দুর্গাপুজোর সময় 4 দিন ধরে চণ্ডীর মন্ত্রে পুজো হয় পলাশবাসিনীর। দশমীর দিন ধুমধাম সবচেয়ে বেশি হয়। দূর দূর থেকে ভক্তরাও আসেন। এদিন গ্রামীণ মেলাও বসে। 4 বছর আগে মন্দির গড়ে তোলার চেষ্টা হলেও পলাশবাসিনী দেবীর স্বপ্নাদেশে তা বন্ধ করতে হয়। দেবীরূপী শিলার মাথায় তাই কোনো আচ্ছাদন নেই। তৈরি করা হয়েছে আটচালা ভোগের মন্দিরও। দেবীর কিংবদন্তি অনুসারে 300 বছর আগে বর্তমান পূজারীর পূর্বসূরি স্বপ্নাদেশে মায়ের শিলারূপ উদ্ধার করেন। মন্দিরের দক্ষিণে 300 মিটার দূরে একটি পাথরে থাকা বাঘের পায়ের ছাপকে মায়ের চরণ চিহ্ন বলে পুজো করা হয়। সিন্ধু সভ্যতার বৃক্ষবাসিনী মাতৃকার ধারণা খুব গুরুত্বপূর্ণ ছিল। মা একটি গাছে 7 জন মাতৃকার সাথে আবির্ভূত হয়েছেন। পূজারী ছাগল বলি দিয়ে তার উপাসনা করছেন। এরকম মাতৃমূর্তি হরপ্পায় পাওয়া গিয়েছিল। আজও বাংলার বিভিন্ন স্থানে বট, বেল, অশ্বত্থ, শেওড়া, সিজুয়া প্রভৃতি গাছের নিচে মা কালী, ষষ্ঠী, চণ্ডী, বন দুর্গা, মনসা প্রভৃতি রূপে পুজো করা হয়। অন্যদিকে সিন্ধু সভ্যতায় মায়ের এমন কয়েকটি মূর্তি দেখা যায় যেখানে তিনি বাঘের রূপে কিংবা বাঘের পিঠে অধিষ্ঠান করছেন। বাঘের পায়ের ছাপকে মায়ের চরণ চিহ্ন বলে পুজো করা বিষয়টি তন্ত্রের সেই আদি যুগের উত্তরাধিকারী। এভাবেই মাতৃসাধনার প্রাচীনতম ধারার সাথে সংযুক্ত হয়ে আছেন মা পলাশবাসিনী। পলাশ ও রাঙা, মায়ের চরণও রাঙা। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের জাতীয় জীবনে মায়ের সেই রাঙাচরণই একমাত্র আশ্রয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।